বিশ্ব পর্যটন শিল্পে এবার নতুন রেকর্ড গড়েছে জাপান। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে আবারও পর্যটকদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের তালিকায় অন্যতম শীর্ষে উঠে এসেছে দেশটি। গত বছর জাপান ভ্রমণ করেছেন রেকর্ড সংখ্যক বিদেশি। প্রথমবারের মতো এই সংখ্যা 4 কোটি ছাড়িয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল জাপান। করোনা মহামারীর পর আবারও বিপুল সংখ্যক পর্যটক ভিড় করছেন দেশটিতে। 2025 সালে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন, আর এর অন্যতম কারণ হল দুর্বল ইয়েন, যার কারণে জাপান আন্তর্জাতিক পর্যটকদের জন্য সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। মঙ্গলবার জাপানের পর্যটন মন্ত্রী কানেকো ইয়াসুশি জানান, গত বছর মোট 4 কোটি 27 লাখ বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন, যা 2024 সালের প্রায় 3 কোটি 70 লাখের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। তবে গত বছর জাপানে কেবল পর্যটক সংখ্যাতেই রেকর্ড হয়নি, পর্যটকরা ব্যয়ও করেছেন রেকর্ড প্রায় $6010 কোটি। জাপান ভ্রমণকারীদের তালিকায় চীনা নাগরিকদের সংখ্যা এখনও সবচেয়ে বেশি। 2025 সালের প্রথম 9 মাসে চীনা পর্যটকের সংখ্যা ছিল প্রায় 75 লাখ। অবশ্য ডিসেম্বরে অন্যান্য দেশ থেকে আসা পর্যটক সংখ্যা বাড়লেও কমেছে চীন থেকে আসা পর্যটকের সংখ্যা। এক বছর আগের তুলনায় কমেছে প্রায় 45%, নেমে এসেছে প্রায় 3,30,000-এ। অবশ্য শুধু তৃতীয় ত্রৈমাসিকেই চীনারা জাপানে ব্যয় করেছেন প্রায় $370 কোটি, যা জাপানের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলছেন, চীনা পর্যটক কমার পেছনে মূল কারণ গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রীর তাইওয়ানের ওপর সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত, যা নিয়ে চীনের তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে চীন সরকার তার নাগরিকদের জাপানে ভ্রমণ এড়াতে নির্দেশ দেয়। তবে চীনা পর্যটক নিয়ে ভাবছে না জাপান সরকার। 2030 সালের মধ্যে জাপানের বার্ষিক পর্যটক সংখ্যা 6 কোটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।